সাংস্কৃতিক সদস্য হাবিবুর রহমান দুজনকে 1000 2000 টাকা পুরস্কার প্রদান করলেন। আমাদের আজওয়ার ভাইয়ের আপন বড় ভাই মজিবর ভাই, একজনের বাড়ি হলো সিনাপুর আর একজনের বাড়ি হলো মাধবপুর, ঠিক আছে, আপন বড় ভাই। তো দুইজনেই, একজনই তো না দুইজন, দুইজনেই 2-4,000 টাকা পুরস্কার প্রদান করলেন। লাস্টের টাকাটা কেউ মনে দেয় না, এটা আমার টাকাই নাকি দিছে। সুলতান যখন দিছে তাহলে 300 টাকা, 100 টাকা আমার, এই যে 200 টাকা, আর এই টাকা 100 টাকা আমি দিছি। আমার ভাই মনসুর 100 টাকা তাহলে মিলছে, আর আমার দিছে 100। আমি যদি হাতে দিছি আমি তো পাবো নাকি? আমরা এখন আরেকটি গান পরিবেশন জানাচ্ছি। আর ভাইকে এই গান শেষ হলে আমরা খাবো, অবশ্যই খাবো। এই গানটা শেষ হলে আমরা সকলে নাস্তা করবো। আর ভাইকে আমি আরেকটি গান গাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মোর সুখে দুঃখে ধীরে ধীরে বয়ে যা দক্ষিণ হাওয়া, সবে প্রেম যে আমার ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে বয়ে যা দক্ষিণ হাওয়া, সবে প্রেম যে আমার ঘুমিয়ে পড়েছে। তুমি আছো বলে ভালোবাসা ঝরে হৃদয় মাঝে, মনেরই গহিনে সাজিয়েছি প্রেম, যেও না দূরে। তুমি আছো বলে আমি সুস্থ সম্পর্ক আমি আমাদের শৈলবাজার ব্যবসায়িক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সাবেক সভাপতি আলহাজ সাইফুল ভাইকে মঞ্চে অনুরোধ জানাচ্ছি। এখানে আমাদের মাঝে আমাদের অনেক মুরব্বীজন আসছেন। আমি এখন আজকের এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের আলহাজ বদরুদ্দিন সাহেবকে সংক্ষেপে 2-4টি কথা বলার জন্য জানাচ্ছি। পিকনিকে আসছে সবাই আনন্দ ফুর্তি করবে, এটাই বিশেষ ব্যাপার। তবু এখানে আমাদের মূল মানুষ, আমরা আমাদের বয়স হয়ে গেলে আমরা তেমন কিছু বলতে পারবো না, আর এখানে বলার তেমন কিছুই নাই। সবাই আসছে ভেদাভেদ ভুলে যে আনন্দ ফুর্তি করবে, সবাই একটু স্বাধীনতা বজায় রেখে আনন্দ ফুর্তি করবে, ভালো হয়। সবাই এরকম ভাবে আনন্দ ফুর্তি করে যাতে স্বাধীনতা বজায় থাকে, মানুষের মধ্যে মন্দ না বলে। ধন্যবাদ। আজকে শ্রমিকপুর রেটেকার মালিক সমিতি মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদের বার্ষিক বনভোজন আয়োজনের সদস্যবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রতি বছরই এই পিকনিকটা করে থাকি। তো আমরা যেভাবে আনন্দভাবে মানে ই করে আমরা যেভাবে এই শ্রমিকপুর থেকে আসি, আসার সময় অল্প কিছু লোকে আমাদের এই আনন্দটা প্রতি বছরই করে। আমাদের অনুরোধ থাকবে, আমরা প্রত্যেকবারই অনুরোধ করি, এবারও করি, এবারে বলতেছি
যে আমরা যেন এই আনন্দটারে একদম পরিশোধ না করে দিই। আমরা যেভাবে আসছি এবং সেভাবে যেন সবাই আমরা বাড়ি ফিরতে পারি। এবারে আমি আমার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অনুষ্ঠানটি সুন্দর করব আমাদের ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সাধ্য খুব কম ছিল। যাই হোক, আমি এখন সংক্ষেপে দু চারটি কথা বলার জন্য জানাচ্ছি আমাদের এই সংগঠনের মালিক সমিতির সভাপতি সুরজ ভাই। শ্রদ্ধেয় সেক্রেটারি সাহেব ওনার পারিবারিক সমস্যায় উনি আসতে পারেন নাই, ওনার জন্য আমরা একটু দুঃখিত। যাই হোক, পরিশেষে কথা বাড়াবো না, এখানে কথা বলে অনেক কিছু হয়। আমাদের সভাপতি সাহেব উনি দিক নির্দেশনায় আমরা চলি, উনি আমাদের বড় ভাই। আমরা চাই যে ওনার ইজ্জত যেভাবে থাকে এখন সকলের ইজ্জত, যেখানে আমাদের অনেক মুরব্বিয়ান আছেন, সাবেক সভাপতি আছেন, আমাদের বদর কাকা আছেন, তারা যদি মামু সহ আমরা মালিক শ্রমিক সবাই মুরব্বী তাই আমি বারবার বলবো আমরা যাতে আনন্দটাকে মাটি না করি, এই কথা বলি আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই একসাথে জানি আনন্দ করে যার যার গন্তব্যে যার যার বাসায় পৌঁছাতে পারি। সবার প্রতি আমার এই একটা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় ব্যক্তি আলহাজ তাজিম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত সৈয়দপুর এনপিকার মালিক সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ উপস্থিত আমার ড্রাইভার ভাইয়েরা, মালিক শ্রমিক ঐক্য পরিষদ, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই পিকনিকটা দীর্ঘদিন যাবতী, যতদিন যাবতীয় সংগঠন হয়েছে ততদিন যাবতীয় হয়তোবা এই পিকনিকটা হয়ে আসছে। আমরা প্রতি বছরই, গত বছর আমরা এই পিকনিকটা করেছি। সবাই আমরা ভুলে যাই আমরা কে মালিক কে শ্রমিক, আমরা কিন্তু এই পিকনিকটাই ভুলে যাই প্রত্যেক বছরই। আমরা এর আগে এসে গেলাম মধুটিলা গেলাম, গজনি মধুটিলা, ওখানে গেলাম, ওখানে আমরা অনেক মজা করেছি, অনেক ফুর্তি করেছি। কে মালিক কে শ্রমিক কোনো কিছু আমাদের খুব ভেদাভেদ ছিল না, আমরা সবাই একত্রিত হয়ে গিয়েছিলাম। আজকেও আমরা চাই যে সুন্দরভাবে তেমনি ভাবে ঠিক মালিক শ্রমিক আমরা সবাই মিলে আমরা যেন একত্রিত হয়ে যাই। আপনারা এখানে কিছু কিছু লোকের কারণে যাতে এই পিকনিকটা একেবারেই বন্ধ না হয়ে যায়। আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, না বললেই নয় কথাটা, অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি, কিছু কিছু কার্যকলাপ আমি যা দেখেছি বিশেষ করে শ্রমিকদের পক্ষ থেকে, এটা আমরা কোনোদিনও কামনা করিনি, আমরা এটা আশা করিনি কোনোদিন। এই দু একজনে হয়তো এই কাজটা করেছে, কিন্তু আপনাদের এই দু একজনের এই কাজের কারণে হয়তো এই পিকনিক, এই আনন্দটা আমাদের চিরদিনের জন্যই বন্ধ হয়ে যাবে। বিশেষ করে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই আনন্দটা যাতে বন্ধ না হয়। প্রতি বছরই যেন আমরা সবাই মালিক শ্রমিক সবাই একত্র, কোনো ভেদাভেদ ভুলে গিয়ে সবাই আমরা এক হয়ে এই আনন্দটা করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রয়োজনে আমার পক্ষ থেকে যদি 1 লক্ষ টাকা আমার নিজের খরচ হয়, আমি মালিকের বউ পোলাপান নিয়ে আমি কক্সবাজার নিয়ে যাবো।